আয়নী বসুর ভূমিকা ওই মহিলাটাকে আমি নাম নিতে চাই না, হয়তো যাদবপুরী আমি ওদের নাম নিতে চাই না। সে নিজে মুখে বলছে মানুষ বুঝে ঠিক বলেছে, ওনার একটা কুরুচি মন্তব্য উনি তাদের সমর্থন করছে, সেটা মহিলা সম্পর্কে আমি কিছু মন্তব্য করতে চাই না। উনি যে এমপি কিভাবে হয়েছে, মানুষকে মেরে ধরে এমপি হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট করে যদি এমপি হয় মানা যায়, মানুষকে মেরে ধরে খুন করে এমপি হয়েছে। ওনাদের কি বলবো, ওনারা স্টেজে উঠে আগে কুরুচিকর মন্তব্য করে ওনাদের সবচেয়ে মুখে মানায়, তারপরে মানুষের মারা, লেটকে ভোট দেওয়া, মানুষকে ঘর দরজা উচ্ছেদ করে দেওয়া, খুন করা, এরাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়। তাদের সম্পর্কে আমি মন্তব্য করতে চাই না। 5 তারিখে নবান্ন অভিযান, যুব সমাজ কি বলবো, ছাত্র সমাজ যদি দেখে থাকে তার সাথে সবাইকে সামিল হয়ে ওই মুখ্যমন্ত্রীকে পদত্যাগের জন্য দাবি করা অতি অবশ্যই দরকার। ওনাকে নবান্ন থেকে কালীঘাটে দিয়ে দেওয়া অতি অবশ্যই দরকার। যে কোনো দায়িত্ব নিয়ে কাজ করতে পারে না, তার দায়িত্ব ছেড়ে না বসাই দরকার। মুখ্যমন্ত্রী নিজে আবার বিচার চাচ্ছেন, সেটাই তো কার কাছে চাইছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী, যে পুলিশ মন্ত্রী, যে স্বাস্থ্যমন্ত্রী, সবকিছু তারা সে কার কাছে বিচার চাইছে? এটা লজ্জার বিষয়, রাজ্যবাসীর আমাদের সবচেয়ে বড় লজ্জা। আমরা তো সেই জন্য তো পদে নেমেছি, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পর পার্টি স্ট্রিট থেকে আচ্ছা আলিশখান থেকে আপনার হাঁসখালি, বর্ধমান থেকে আপনার আর্জিকর, সমস্ত জায়গায় দেখো ধর্ষণ আর খুনি। মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার উচিত ছিল স্টেপ নেওয়ার, তিনি এই পর্যন্ত প্রতিটা কাজে ব্যর্থ। তার উচিত মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে কালীঘাটে গিয়ে পুজো দেওয়া। ধর্ষণের রেট 10 লাখ টাকা, ধর্ষণের রেট 10 লক্ষ টাকা। ওটা হচ্ছে ওনার প্রাইস। বলেছে হাত ধর্ষণ 15,000, ফুল ধর্ষণ 50,000, আর মৃত মানে ধর্ষণ করে মরে গেলে 10 লক্ষ। হচ্ছে ওনার লিস্ট, এবং ওনার শাসক দলের মানুষরা জানে যে আমরা এইটা করবো, আমার দিদি এই প্রাইসটা দেবে, আগামী দিনে মানুষের কাছে আমরা উজ্জ্বল মুখে বেড়াবো। কিন্তু এত নোংরা রাজনীতি নিয়ে চলছে, এটা বাংলার মানুষ বুঝে গেছে। আগামী দিনে এই বাংলার মানুষ ওনাকে টেনে হিসেবে নবান্ন থেকে কালীঘাটে পুজো দেওয়ার জন্য পুরো বসিয়ে রেখে দেবে। অনেকে বলে এই যে মানুষ এরা মিডিয়া দিচ্ছে, মিডিয়া প্রচার করছে, মিডিয়াই বলছে, মিডিয়াই জানে কি হচ্ছে না হচ্ছে, সব মিডিয়ার কাছেই আছে ভাঙড়ে আইএসএফ আছে কি না আছে, ভাঙড়ে কি আছে সেটা আজকের এই আন্দোলনে পরিষ্কার হয়ে উঠছে। আজ এই পথসভায় মানুষ দেখছে যে নওশাদ সিদ্দিকীর কি আছে, আইএসএফ এর কি আছে, আইএসএফ কি চায়, নওশাদ সিদ্দিকী কি বার্তা দিচ্ছে, সবাই সেটা দেখছে। বার্তা হচ্ছে তিলোত্তমা হত্যার যে ধর্ষণ খুন হয়েছে তার পরিকৃত শাস্তির জন্য এবং ফাঁসির জন্য এই পথসভা। কতটা সাড়া মিলছে বলে মনে করছে? আশা করি আমরা সেই আশায় আছি, সিপিআই এর হাতে গিয়েছে, আমরা দেখছি যদি না হয় আরো আমরা বড় আন্দোলন করব। সেটা শওকত মোল্লা উত্তর দিক, যিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, এই কার কাছে বিচার চাচ্ছে সে তিনি বলুন। হ্যাঁ, লজ্জা মানে ওর লজ্জা আছে, ওর লজ্জা থাকলে তো আর এই কাজটা করতো না, আর এইভাবে করতো না। ওর লজ্জা বলে কিছুই নেই। এটা মানুষের সীমা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। ওর কি আছে? ওর কিছু নেই। বিশেষ করে একটা বার্তা রাখছি, আপনারা রাস্তাটা ফাঁকা রাখুন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মা বোনেরা সামনের দিকে যাচ্ছে, আমরা নিজ দায়িত্ব নিয়ে আমাদের মা বোনেদের সামনের দিকে নিয়ে যাবো, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার প্রমাণ ভালোবাসি আমাদের কাছে দেবে। এবং যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা বলছিল যে ভাইরা নাকি আইএসএফের কর্মী সমস্ত নেই, তাদেরকে বলবো আজকে অন্তত সোশ্যাল মিডিয়ায় একটু চোখ রাখবেন। ভাঙড়ের অগণিত মায়ের সন্তানরা দাঁড়িয়ে দেওয়ার জন্য এখানে হাজির হয়েছেন।
পানি আসলি মুসাইব ভাই পানি পড়ছে এমন একটা জায়গায় পড়ে গেছে ধরো না মনে হয় চলো আগে চলো এমন একটা জায়গায় পড়ে গেছে ভয়তে পড়ার সঙ্গে কিনছি খালি রেলিং দাদা রেলিং বলবে না 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 ঠিক ঠিক